মহিলা দলের সভাপতি হলেন ওবায়দুল কাদেরের বান্ধবী। আওয়ামী লীগের সাবেক নেত্রী ও ওবায়দুল কাদেরের বান্ধবী আরজিনা পারভিন চাঁদনীকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকেও সমালোচনার ঝড় উঠেছে মহিলা দলের কমিটি নিয়ে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে পলাশবাড়ী উপজেলা মহিলা দল কমিটি অনুমোদিত করা হয়েছে। গত 20 ডিসেম্বর গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় পেটে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির তালিকা প্রকাশ করে। এই কমিটিতে আরজিনা পারভিন চাঁদনীকে সভাপতি ও সুরাইয়া বেগম শিউলিকে সাধারণ সম্পাদক করে 51 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। পরে এই কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছেন। তালিকা অনুসন্ধান করে দেখা গেছে, পলাশবাড়ী উপজেলা মহিলা দলে যে নারীকে সভাপতি করা হয়েছে তার নাম আরজিনা পারভিন চাঁদনী। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনি সেই সময় বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এটি নিয়ে বিএনপি সহ এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাদের কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন যে টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। আরো জানা যায়, চাঁদনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ বান্ধবী ছিল। ওবায়দুল কাদেরের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। ওই কমিটিতে যে শুধুমাত্র চাঁদনী চিহ্নিত আওয়ামী লীগার তা নয়, সাংগঠনিক পদে নাসিমা আক্তার নামে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও একজন সক্রিয় মহিলা আওয়ামী লীগ কর্মী ছিলেন। তিনি পলাশবাড়ী উপজেলার 4 নং বরিশাল ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি ছিলেন। এই ব্যাপারে পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পলাশবাড়ী উপজেলা বিএনপির মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে 5 আগস্টের পূর্বে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। অবিলম্বে তিনি এই কমিটি বাতিল করে প্রকৃত বিএনপি এবং ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান। গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, বিগত 16-17 বছরের লড়াই সংগ্রামে যার কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেনি, সে কিভাবে সভাপতির মতো একটা পদ পায় আমার বুঝে আসে না। আমাদের এই রকম হাইব্রিড নেত্রীর দরকার নেই। যত দ্রুত সম্ভব এই কমিটি বাতিল করতে হবে। গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা বলেন, গত 20 ডিসেম্বর পলাশবাড়ী উপজেলা মহিলা দলের 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নামে তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের প্রশ্নবিদ্ধ হওয়ায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সময় টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেত্রীর নাম বিএনপির মহিলা দলে রাখার বিষয়টি জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন ধরেননি। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক বলেন, পলাশবাড়ী মহিলা দলের কমিটি গঠন বা অনুমোদনের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি।